আজ 19 নভেম্বর 2024 মঙ্গলবার অযোধ্যা ধাম দর্শনের চতুর্থ পর্ব। আমি দেবনাথ, আপনারা দেখছেন আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। দেশ বিদেশের 51 শক্তিপীঠের মধ্যে 26টি পর্ব, প্রচুর বিখ্যাত মহর্ষিদের সিদ্ধি লাভ করা সাধন ও সিদ্ধপীঠ, জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে 3টি পর্ব, 25টি ঐতিহাসিক প্রাচীন শৈব ক্ষেত্র, বিখ্যাত সপ্তর্ষি ও মহর্ষিদের সাধন স্থল, শ্রী রাম সীতার জন্মস্থল, বিবাহস্থল, বিখ্যাত হরধনু, বজরংবলীর, দেশ বিদেশের অনেক মন্দির দর্শন করে ইতিহাস, তথ্য ও বাস্তব অভিজ্ঞতা, দুর্গম বিপদ সংকুল পাহাড়ি পথে প্রাণ সংশয় করে ট্রেকিং এর অভিজ্ঞতা প্রতিবেদন বানিয়ে আলাদা ফোল্ডারে সাজিয়ে রেখেছি আপনাদের সুবিধার জন্য। নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে সমস্ত প্রতিবেদন দেখে মানস ভ্রমণে আনন্দ লাভ করুন। শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন। আজ আপনাদের দেখাবো অযোধ্যার জৈন মন্দির, গুপ্তার ঘাট, সরজু ঘাট এবং লতা মঙ্গেশকর চক। 19 তারিখ 3:15 বাজে, এখন দাঁড়িয়ে আছি। এখান থেকে বিড়লা মন্দির থেকে বেরোচ্ছি, জৈন মন্দিরের দিকে যাবো। তো মন্দির নামে দর্শন করবো আপনারা দর্শন। উত্তরপ্রদেশের অযোধ্যায় অবস্থিত শ্রী ঋষভদেব দিগম্বর জৈন মন্দির হলো একটি পবিত্র তীর্থস্থান, যা কল্যাণ নক্ষত্র নামে পরিচিত। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ভগবান ঋষভদেবের জীবনের ঘটনার সাথে জড়িত এই শ্রদ্ধেয় মন্দির সম্পর্কে কিছু ঐতিহাসিক ও ধর্মীয় তাৎপর্য। শ্রী ঋষভদেব দিগম্বর জৈন মন্দির জৈনদের জন্য অপরিসীম ঐতিহাসিক এবং ধর্মীয় তাৎপর্য ধারণ করে। এটি ভগবান ঋষভদেবের জন্মস্থান বলে বিশ্বাস করা হয়, যিনি আদিনাথ নামেও পরিচিত, যিনি জৈন ধর্মের প্রতিষ্ঠাতা এবং 24টি তীর্থঙ্করের মধ্যে প্রথম হিসাবে সম্মানিত। কল্যাণ ক্ষেত্র, একটি কল্যাণ ক্ষেত্র হিসাবে মন্দিরটি ভগবান ঋষভদেবের উল্লেখযোগ্য জীবনের ঘটনাগুলি স্মরণ করে, যার মধ্যে রয়েছে তার জন্ম, জ্ঞানার্জন এবং মোক্ষ মুক্তি। ভক্তরা ঐশ্বরিক শ্রদ্ধা জানাতে এবং এই শুভ ঘটনাগুলির সাথে যুক্ত আধ্যাত্মিক আশীর্বাদ চাইতে মন্দিরে যান। স্থাপত্য সৌন্দর্য, ঋষভদেবের দিগম্বর জৈন মন্দিরে প্রায়ই স্থাপত্য নকশায় সজ্জিত, যা জৈন শৈল্পিক ঐতিহ্যকে প্রতিফলিত করে। মন্দিরের জাঁকজমক এবং নান্দনিক আবেদন পবিত্র পরিবেশে অবদান রাখে, দর্শনার্থীদের মধ্যে অনুপ্রেরণামূলক শ্রদ্ধা ও ভক্তি। প্রধান দেবতা, মন্দিরের কেন্দ্রীয় মূর্তিটি ভগবান ঋষভদেবের একটি মর্যাদাপূর্ণ ভঙ্গিতে চিত্রিত। ভক্তরা শান্তি, সমৃদ্ধি ও আধ্যাত্মিক উন্নতি আনতে তার ঐশ্বরিক উপস্থিতির শক্তিতে বিশ্বাস করে প্রার্থনা করেন, আচার পালন করে এবং দেবতার আশীর্বাদ চান। তীর্থযাত্রার গন্তব্য শ্রী ঋষভদেব দিগম্বর জৈন মন্দির ভারতের বিভিন্ন স্থান ও তার বাইরের জৈন ভক্তদের জন্য একটি উল্লেখযোগ্য তীর্থস্থান। তীর্থযাত্রীরা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, প্রার্থনা করতে এবং ভগবান ঋষভদেবের সাথে তাদের আধ্যাত্মিক সম্পর্ক গভীর করতে মন্দিরে দর্শন করেন। উৎসব এবং উদযাপন, মন্দিরটি মহাবীর জয়ন্তী, অক্ষয় তৃতীয়া এবং দীপাবলির মধ্যে শুভ উপলক্ষগুলিতে বিস্তৃত উৎসব এবং উদযাপনের আয়োজন করে, যা ভগবান ঋষভদেবকে উৎসর্গ করা হয়। এই উৎসবগুলির মধ্যে রয়েছে বিশেষ প্রার্থনা, পূজা, বক্তৃতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, যা মন্দিরের আধ্যাত্মিক পরিবেশকে উন্নত করে। সাম্প্রদায়িক সেবা, সমবেদনা এবং অহিংসার জৈন নীতি দ্বারা অনুপ্রাণিত, মন্দিরটি প্রায়ই দাতব্য কার্যক্রম এবং সম্প্রদায় সেবা উদ্যোগে নিযুক্ত থাকে। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে অভাবীদের খাদ্য, আশ্রয় এবং চিকিৎসা সহায়তা প্রদান, সামাজিক কল্যাণ এবং মানবিক মূল্যবোধের প্রতি অঙ্গীকার প্রদর্শন। অযোধ্যায় শ্রী ঋষভদেবের দিগম্বর জৈন মন্দির জৈন ভক্তদের মধ্যে ভগবান ঋষভদেবের প্রতি বিশ্বাস, ভক্তি এবং শ্রদ্ধার প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। এটি জৈন ধর্মের সমৃদ্ধ ঐতিহ্য এবং নিরন্তর শিক্ষাকে সমর্থন করে চলেছে। এখানে আপনারা সন্ধ্যাবেলা 6টা থেকে 9টা 3 ঘন্টা ফ্রিতে আপনারা রাম সম্পর্কিত একটা ডকুমেন্ট দেখতে পাবেন, কোনো টিকিট লাগে না। আপনারা এলে এখান থেকে 6টা থেকে 9টা
এখান থেকে শো হবে, তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখন আমরা রামপুরি কাছে যাচ্ছি, সেখানে লেজার শো হবে এবং সন্ধ্যা রোদে হবে। দাদার সাথে আলাপ হলো, উনি আমার রুমমেট। আজকে এসছেন দাদা, আজ বলে দিন। হ্যাঁ, আপনার নামটা বলুন। কোথা থেকে এসছেন? ত্রিপুরা থেকে। আচ্ছা, এই দাদা ত্রিপুরা থেকে এসছে। এর আগের ট্যুর আমার ত্রিপুরা ছিল, দেখেছেন আপনার ত্রিপুরা সুন্দরী। এখান থেকে আমরা হাটের দিকে, হাটে গিয়ে ওখানে দাদা আপনার নাম বলিয়ে। কৃষ্ণ চা। কৃষ্ণ চা। আপনি কোথা থাকেন? বিশালগড়, ত্রিপুরা। ত্রিপুরা বিশালগড়ে। অযোধ্যায় গুপ্তার ঘাট হলো একটি পবিত্র ঘাট, যা অযোধ্যা জংশন থেকে প্রায় 10 কিলোমিটার দূরে ফৈজাবাদের সরজু নদীর তীরে অবস্থিত। এটি অযোধ্যার দর্শনীয় একটি বিখ্যাত ধর্মীয় স্থান। এই ঘাটটি, যা আজ গুপ্ত ঘাট নামে পরিচিত, পূর্বে ঔপনিবেশিক কোম্পানি গার্ডেনের পাশে অবস্থিত ছিল এবং পবিত্র নদীতে যাওয়ার জন্য একটি রাস্তা ছিল। এখানে অবস্থিত বহু মন্দিরের মধ্যে সীতারাম মন্দির, চক্রহরি মন্দির এবং নরসিংহ মন্দির বিশেষভাবে বিশিষ্ট, যা আমরা পরে আপনাদের দেখাবো। গুপ্তার ঘাট, যা 1800 দশকে সংস্কার করা হয়েছিল এবং ইউপি সরকার ক্রমাগত উন্নতি সাধন করছে। এখন সমসাময়িক সুবিধা রয়েছে। গুপ্তার ঘাটের ওই ইতিহাস, গুপ্তার ঘাটে অনেক ধর্মীয় গুরুত্ব রয়েছে। ঐতিহ্য অনুসারে গুপ্তার ঘাট হলো যেখানে ভগবান রাম গৃহ ত্যাগ করে তার আদি বাসস্থান বৈকুণ্ঠ ফিরে যাওয়ার জন্য জলসমাধি করেছিলেন। কথিত আছে এই ঘাটে অবিরাম জল প্রবাহিত হয়। শ্রীরাম বৈকুণ্ঠ ধামে যাত্রা পর্যন্ত তার জন্মের সাক্ষী সরজু অবিরাম প্রবাহিত স্রোত এখনো অযোধ্যায় বিদ্যমান। ভগবান রাম তার জন্ম থেকে বৈকুণ্ঠ লোকে প্রস্থান পর্যন্ত অযোধ্যা নগরীকে বেছে নিয়েছিলেন, তাই এই ভূমি সকল ধর্মীয় স্থানের মধ্যে সর্বোচ্চ স্থান লাভ করে। রামায়ণ অনুসারে রাবণকে বধ করে এবং সীতা মাতাকে উদ্ধার করে ভগবান রাম যখন অযোধ্যাতে ফিরে আসেন, তখন তিনি 11,000 বছর অযোধ্যা শাসন করেন এবং যখন তার মৃত্যুর সময় আসে, তখন তিনি অযোধ্যার এই পবিত্র ঘাটে আসেন। আসুন জেনে নিই এই পবিত্র ঘাটের গল্প। গুপ্তার ঘাট রামায়ণ অনুসারে যখন ভগবান রামের দেহত্যাগের সময় এলো, তখন তিনি অযোধ্যার গুপ্তার ঘাটে এসেছিলেন। এখানে তিনি অযোধ্যার সেই সমস্ত মানুষের সাথে ছিলেন এবং তার লীলায় জড়িত প্রাণীরাও তার সাথে গুপ্তার ঘাটে এসেছিলেন। এই ঘাটে ভগবান রামের সাথে যারা ছিলেন, তাদের মধ্যে 33 জন দেবদেবী ছিলেন এবং যারা তার লীলায় অংশ নেওয়ার জন্য দেহের আকারে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। একবার এখানে ভগবান রাম সর্বপ্রথম তার পাদুকা খুলে গুপ্তার ঘাটের তীরে সরজু জলের দিকে হাঁটেন। রাম হনুমানজিকে কলিযুগ পর্যন্ত পৃথিবীতে থাকার নির্দেশ দেন। তখন হনুমানজি বললেন, প্রভু তোমাকে ছাড়া আমি কি করব, আমাকেও সঙ্গে নিয়ে চলো। তখন শ্রীরাম হনুমানজিকে বললেন, হনুমান তোমাকে কলিযুগ পর্যন্ত এই পৃথিবীতে থাকতে হবে, তাকে কলিযুগ পর্যন্ত ভক্তদের রক্ষা করতে হবে। তিনি তাকে বলেছিলেন যে তিনি আবার দাপরে কৃষ্ণরূপে আসবেন এবং কলিযুগে কৃষ্ণরূপে এই পৃথিবীতে ধার্মিকতা পুনঃপ্রতিষ্ঠা করবেন। হনুমানজি এখানে ভগবান রামের আদেশ বিনীতভাবে মেনে চলেন। ভগবান রাম শেষ মুহূর্তে তার বিষ্ণু রূপ প্রকাশ করলেন। ভগবান রাম সরজু জলে প্রবেশ করার সাথে সাথে তিনি বিষ্ণু রূপে তার আসল রূপ দেখালেন। এরপরে ভগবান ব্রহ্মা তাকে প্রণাম করেন এবং 33 কোটি দেবদেবীকে একটি উন্নত বিশ্বে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপর শ্রীরাম সরজুর জলে অদৃশ্য হয়ে তার বৈকুণ্ঠ জগতে পৌঁছে যান। ভগবান রামের ভক্তরা যারা রাম দর্শন করতে অযোধ্যায় আসেন, তারা সরজু নদীতে পবিত্র স্নান করেন। এখানে ভগবান রাম ও মা জানকীর একটি প্রাচীন মন্দির রয়েছে এবং কাছাকাছি পঞ্চমুখী হনুমানজির মন্দির, ভগবান বিষ্ণুর গুপ্তারি মন্দির, মারি মাতার মন্দির, ভগবান নরসিংহ দেবের মন্দির এবং পঞ্চমুখী মহাদেবের প্রাচীন মন্দিরও দেখতে পাবেন। এমনটা বিশ্বাস করা হয় যে শুধুমাত্র এই স্থানটি দর্শন করলেই কারো জীবনের সমস্ত কষ্ট মুছে যায় এবং এই উত্তম ধানে এসে ভগবান রামের আশীর্বাদ পান।
রাম মন্দিরের উদ্বোধনের সাথে সাথে অযোধ্যা শহর একটি উল্লেখযোগ্য পরিবর্তনের সাক্ষী হয়েছে। এই রূপান্তরটি একটি প্রধান বৈশিষ্ট্য হল লতা মঙ্গেশকর চক জাতীয় এবং আন্তর্জাতিকভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। কিংবদন্তি ভারতীয় প্লেব্যাক গায়িকা লতা মঙ্গেশকরের নামানুসারে এই চকটি স্থানীয় এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় সেলফি হটস্পট হয়ে উঠেছে। নয়াঘাটের কাছে অবস্থিত রামপথ এবং ধর্মপথের সংযোগস্থলে চকটিতে একটি বিশাল সরস্বতীর বীণা রয়েছে। 14 টন ওজনের এই ব্রোঞ্জ ভাস্কর্যটি বিখ্যাত ভাস্কর রাম সুতারের তৈরি লতা মঙ্গেশকরের সঙ্গীত উত্তরাধিকারের প্রতীক হিসেবে দাঁড়িয়ে রয়েছে। 40 ফুট লম্বা এবং 12 মিটার উঁচু ভাস্কর্যটি 7.9 কোটি ভারতীয় আনুমানিক ব্যয় তৈরি করা হয়েছিল। এটি একটি পুকুরের মাঝখানে 92টি পদ্ম রয়েছে, যা লতাজির 92 বছরের জীবনকালের প্রতিনিধিত্ব করে। 28 সেপ্টেম্বর 2022 এই চকটি কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দ্বারা উদ্বোধন করা হয়েছিল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ